কি অবস্থা? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনি তো অনেকদিন পরে দেখলাম। হ্যাঁ ভাই, একটু ব্যস্ত থাকি তো, সেজন্য বাইরে যেতে পারি না। কই থাকেন আপনি? মানুষের মুখে শুনলাম আপনি নাকি অনেক সুন্দর সুন্দর গল্প জানেন। এটা শোনার জন্য আমি অনেকদিন যাবত অপেক্ষা করতেছি। আপনাকে আজকে খবরের মধ্যে লাগল পেলাম, একটা গল্প বলেন তো। গল্প তো এরকম জানি না, তারপরও দেখি যেহেতু সবাই এখানে আছে, একটা ছোট্ট করে একটা গল্প বলি। বলেন, আমরা শুনি। তো গল্পটা হলো একটা ডাক্তারের বিষয়। আমি একবার এক ডাক্তারের কাছে গেলাম। তো ঢোকার সময় ডাক্তারের বাইরে সাইনবোর্ডে লেখা আছে যে 300 টাকা ভিজিট, উপকার হলে 300 টাকা, আর যদি উপকার না হয় তাহলে 1000 টাকা রিটার্ন, মানে ফেরত দিবে। তো ওইখানে একজন খুব চালাক একজন ব্যক্তি ছিল। আচ্ছা। তো চালাক এই ব্যক্তিটা সে কি করলো, চিন্তা করতেছে মনে মনে, এই ডাক্তারের কাছ থেকে 1000 টাকা খাবো। আচ্ছা। তো এই চিন্তাধারা করে ডাক্তারে যা বলতেছে, ডাক্তার সাহেব আমার তো মুখে রুচি নাই, স্বাদ টাত কিছু বুঝি না, আচ্ছা, আমার একটু চিকিৎসা করেন। আচ্ছা। তো ডাক্তার বললো যে ঠিক আছে, আপনার চিকিৎসা হইব। তো হইব কইছে রে, এবার কম্পাউন্ডার যে আছে কম্পাউন্ডারে ডাকলো, এই ওই 13 নম্বর ডিব্বা থেকে ওষুধটা নিয়ে আসো। তো 13 নম্বর ডিব্বা থেকে ওষুধটা আনলো, আনার পরে এরা একটু খাওয়াই দিল। তো খাওয়ার পরে কইতাছে, ডাক্তার সাহেব এটা কি ওষুধ খাওয়াইলেন? এটা তো পেট্রোলের গন্ধ আইয়ের। মাশাআল্লাহ, আপনার মুখে তো রুচি ফিরত আইছে। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার মুখে রুচি ফিরত আইছে। রোগী চিকিৎসক। তো সেগুলো যে দেখ 300 টাকা তো ধরা খাইলাম। তো কিছুদিন পর আবার চিন্তা করলো 300 টাকা ধরা খাইছি, আর যাই দেখি এইবার ডাক্তার সাহেবের কিছু ধরাই দিতে পারেনি। তো আইসারা ডাক্তার সাহেব বললো, ডাক্তার সাহেব আমার তো স্মৃতিশক্তি হারাই গেছে। তো ডাক্তার কইতেছে, যাক স্মৃতিশক্তি হারাই গেছে, এটারও চিকিৎসা হইব। তো কম্পাউন্ডার আবার ডাকলো, ওই 13 নম্বর ডিব্বা থেকে ওষুধটা আনো। তো 13 নম্বর ডিব্বা থেকে যখন ওষুধ আনছে, আনার পরে সে কইতেছে, ডাক্তার সাহেব গতবার না 13 নম্বর ডিব্বা থেকে ওষুধ খাওয়াই দিলেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার তো স্মৃতিশক্তি ফিরত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার স্মৃতিশক্তি হয়ে গেছে। তো সে কয় এবারও ধরা খাইলাম, কয়দিন পরে আবার যাবো। তো কয়দিন পরে সে আবার গেছে ডাক্তারের কাছে, যে সে বলতেছে, ডাক্তার সাহেব আমি তো চোখে দেখি না, আমার চোখের চিকিৎসাটা করে দিন। তো ডাক্তার বলতেছে, আমি তো চোখের চিকিৎসা করি না, এটা কেমন করবো? তখন ডাক্তার কইছে, চিকিৎসা না করতে 1000 টাকা করে দেবেন। ডাক্তার কইতেছে, চিকিৎসা যত করতে পারবো না, অন্তত 1000 টাকা দেওয়ান লাগবে। তো ডাক্তার কি করলো, পকেটে হাত দিয়ে 1000 টাকার জায়গায় মানে 500 টাকাটা বাই করছে। 500 টাকা বাই করে রুগীর হাতে দিছে। তো রুগী এমনি ধরে খুইলে চাই দেখে যায় 500 টাকা নোট। ডাক্তার সাহেব আপনার না কইছেন 1000 টাকা দিবেন, 500 টাকা দিলেন যে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি তো দৃষ্টিশক্তি ফিরত হয়ে গেছে। আচ্ছা, ভালো হয়েছে।